আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে সরিষা চিকেনের একটা রেসিপি শেয়ার করব। তো আমি এই চিকেনটা রান্না করেছি সরিষা বাটা দিয়ে। তো শুনে অবাক লাগছে, তাই না? না, আসলেই এই চিকেন রান্নাটা অসম্ভব মজা হয়। বাচ্চারাও যেমন পছন্দ করবে, বড়রাও ঠিক তেমনই পছন্দ করবে। তো আমার এই মাংস রান্নাটা অসম্ভব মজা হয়েছে। তো চলেন কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি চুলাইতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। আমি যেহেতু চিকেনে আলু দিব, তো আলুগুলো আমি ভেজে নিচ্ছি। অল্প একটু লবণ দিয়েছি আর সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমার বাচ্চা আছে, আমার বাচ্চারা চিকেনে আলু দিলে পারে অনেক পছন্দ করে, যার কারণে আমি যে কোনো মাংস রান্না করলেই তার ভিতরে আলু দিই। তো আমি এখন আলুগুলো ভালোভাবে করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলো আমি তুলে নিচ্ছি। তো আপনারা যদি কেউ আলু পছন্দ না করেন, শুধু চিকেনটা ভুনা করেও খেতে পারেন। তো আমি এখানে আলুগুলো তুলে নিচ্ছি। ওই কড়াইতেই আমি আরেকটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে আমি শুকনো যেই মশলাগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা কেটে নিয়েছি। এখন এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নেব। এই তো আমার পেঁয়াজটা ভালো করে বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ সরিষা বাটা দিয়েছি আর দিয়েছি 2 টেবিল চামচ টমেটোর পেস্ট, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ জিরা গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো মরিচ। আপনারা যে যেরকম ঝাল খান সে অনুযায়ী দিতে পারেন। আমি এখানে একটু ঝালটা বেশিই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। পানিটা দিতে হবে অবশ্যই, না হলে কিন্তু মশলাটা কড়াইতে লেগে যাবে। এই তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ভেজে রেখে দেওয়া আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা মশলার সাথে আমি 5 থেকে 10 সেকেন্ড মতো কষিয়ে নিচ্ছি। আমার আলুটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলার সাথে। এখন আমি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি চিকেনটা আলু আর মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 5 থেকে 10 মিনিট মতো আমি এখন কষিয়ে নেব। এই তো আমার ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিট এটাকে রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি দেখে নিচ্ছি আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দেখেন অনেক সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিলে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে ঝোল করব না বেশি, যার কারণে আমি অল্প একটু পানি দিয়েছি। পানিটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট মাংসটা রান্না করে নেব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখছি আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। আমি এখন এই পর্যায়ে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। তো চলেন আমার রান্নার ফাইনাল লুক দেখি। এই তো আমার হয়ে গিয়েছে সরিষা চিকেন। এই চিকেনটা অনেক মজা হয়। আপনাদের যদি পছন্দ হয় তো বাসায় একবার হলেও এই চিকেনটা রান্না করে দেখবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।